গ্লোব টিভির সকলকে জানাই শুভ বাসন্তী পঞ্চমী। হ্যাঁ, চলছে আমাদের গুপ্ত নবরাত্রি। অবশ্যই তার সাথে আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট, সরস্বতী পুজো। তবে হ্যাঁ, এবার আমরা সরস্বতী পুজো দুটো দিন পাচ্ছি। এই যে দুটো দিন সরস্বতী পুজো পাচ্ছি, বেশ মজাও হচ্ছে আবার বেশ দুঃখও হচ্ছে। কেন? সরস্বতী পুজোটা কেটে গেলেই তো মাধ্যমিক, তারপরে এইচএস। অনেকেরই ভয় রয়েছে, কি করব, কিভাবে করব, লাস্ট টাইম প্রিপারেশন কি করতে পারি, কোন টোটকা, কোন কিছু। তো আজকে থাকবে তোমাদের প্রত্যেকের জন্য, আপনাদের প্রত্যেকের জন্য অনেকগুলো টোটকা। কীরকম টোটকা? যেই টোটকাগুলো আপনাদেরকে অনেকটা পজিটিভনেস দেবে, যেই টোটকাগুলোর ভীষণ রকম প্রয়োজন। আমি বারংবার বলেছি যে সরস্বতী পুজো মানে নীল সরস্বতী পুজোর একটা নীল সরস্বতী কবচ বানিয়ে নিলাম, একটা বেশ মোটা অ্যামাউন্টের পান্না পরে নিলাম। ওই মাধ্যমিক এইচএসের আগে ওই বিজনেসটার মধ্যে আমি থাকি না, অনেক আগেই আপনাদেরকে বলেছি। তো ঠিক সেই কথাটাই আজকে আরও একবার আপনাদের জন্য বল। এবং আচ্ছা, দেখা যাক কে রয়েছে। নমস্কার, জয়মা গিরিজা, আপনাকে শুভ সরস্বতী পুজো বা শুভ বাসন্তী পঞ্চমী। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি একটু কলকাতা থেকে সৌরভ মুখার্জি বলছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। প্রোগ্রাম অনবল দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম দেখতে। আমার ডেট অফ বার্থটা হচ্ছে 01/02/1978। 1978। আচ্ছা বেশ। 10 PM হাওড়া। 10 PM হাওড়া। 22টা হাওড়া। আচ্ছা, তো সঙ্গে থাকুন। আপনার হচ্ছে কন্যা লগ্ন আর তুলা রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কন্যা লগ্ন তুলার রাশি, মঙ্গল নিচস্থ একাদশে বসে রয়েছে এবং লগ্নে রাহু। বর্তমানে হিপ জয়েন্ট বা বাতের ব্যথা বা আর্থ্রাইটিসের প্রবলেম, এরকম কিছু প্রবলেম নিয়ে ভুগছেন? হ্যাঁ মানে আমার নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স তো দেখা দিয়েছে, নিউরোলজিক্যাল ওষুধ খেতে হচ্ছে আর কি কন্টিনিউয়াসলি। মেনলি প্রবলেমটা স্টমাক দিয়ে অ্যারাইজ করেছিল, আমাকে আলসার ফালসার এগুলো ধরা পড়েছিল। তারপরে ডাক্তাররা ওটাকে এখন তো অনেক বেশি স্ট্রেস রিলেটেড এবং সুগারও আছে, মেবি আপনার সুগারও আছে, দ্বিতীয় চন্দ্র সুগার আছে। হ্যাঁ সুগারটা টেস্ট করলাম ম্যাডাম রিসেন্টলি, আপাতত নেই, মানে ফাস্টিংটা করিয়েছি, ওটা তো বলেছিলেন, তো আপাতত এখন নেই। ওটা কি মানে চান্সেস আছে নাকি? মানে হ্যাঁ চান্সেস আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় চন্দ্র বসে রয়েছে এবং যেহেতু লগ্নে রাহু, সেই ক্ষেত্রে কি হবে, হঠাৎ করে হাইপার টেনশন হয়ে গিয়ে স্ট্রোক টাইপের, কারণ আপনি অতিরিক্ত টেনশন করছেন, অতিরিক্ত হেডেক নিচ্ছেন, যার জন্য কিন্তু এই চান্সেসগুলো থাকে। তো সেই ক্ষেত্রে বলবো প্রথম থেকে একটু মেনটেন, আমি সব কিছু খেতে বারণ করছি না, কিন্তু এখন একটু অল্প অল্প একটু ব্যালেন্স করে, সব থেকে বেশি হচ্ছে টেনশনটা ব্যালেন্স করতে হবে। অবশ্যই বলবো স্নানের জলে মৌরিটাকে একটু সূর্যের আলোয় রেখে মৌরি গুঁড়ো করে 1 চামচ মৌরি গুঁড়ো আর 1 চামচ রক সল্ট দিয়ে স্নান করুন। হেডেক জাতীয় যে প্রবলেমগুলো হচ্ছে, টেনশন জাতীয় বা ডিপ্রেশন জাতীয় যে প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো অনেক কমে যাবে। আচ্ছা বলুন, এবার আপনার কি প্রশ্ন আছে, কি জানতে চাইছেন আপনি? জানতে চাইছিলাম ম্যাম, মানে বিষয়টা হচ্ছে আমি এক কর্মযোগ করছি, মানে একটা প্রাইভেট সংস্থা কলেজের সাথে যুক্ত আছি, বিগত প্রায় 18 বছর হতে চললো। মানে সম্পর্কটা ওদের সাথে একদমই ভালো সেভাবে নেই, মানে খুবই এই সময়ও আর কি আর বলবো, মানে কয়েকদিন আগেও যিনি হেড আছেন উনি থ্রেট এইসব করছেন এক্সিসের, মানে আমি অ্যাকচুয়ালি পারফর্ম করছি এত বছর, বাট টোটাল ব্যাপারটাই ব্লেমটা আমার উপরে দিচ্ছেন। এখন আসলে ব্যাপারটা হচ্ছে সেরকম স্টুডেন্ট ইনটেক বা অ্যাডমিশন প্রসেসটা সেই রকম জায়গা সেই হারে হচ্ছে না, এখন উনি টোটাল ব্লেমটা আমার উপরে ফেলছেন আর আমাকে ডেডলাইন দিচ্ছেন যে 31শে মার্চ এরকম লাস্টে এই ব্যাপারটা বলছেন আর কি। ওটাতে আরো বেশি আমি খুব বেশি টেন্স হয়ে যাচ্ছি। আসলে আমি এই জায়গাটা ফিরে এসেছি, তো সেটাও একটা কারণ হতে পারে, মানে অন্য জায়গায় আমি অ্যাডজাস্ট না করতে পারি, আবার এই জায়গাটা ফিরে এসেছি। তো এটা কন্টিনিউসলি 18 বছর প্রায় আমার হতে আসছে, আমি কর্ম করছি, 2008-এর প্রথম থেকে আছি আমি। তো সেই ক্ষেত্রে খুবই এখন এই জায়গাটাও খুব ড্রাইড হয়ে গেছে, মানে আমাকে কর্ম আপনার বর্তমানে চলছে হচ্ছে ভালো যোগ দেখছেন। ঠিক আছে, একটা মিনিট একটু শুনুন। আপনার চার্টে চলছে হচ্ছে কেতু বৃহস্পতি কেতু, ঠিক আছে, বর্তমানে 19 তারিখ অবধি, এই 30 তারিখ থেকে 19 তারিখ অবধি, গত মাসের 30/1/2025 থেকে 19/2/2025 অবধি চলবে কেতু বৃহস্পতি কেতু। মেন্টাল হেডেক প্রচন্ড বাড়বে, ঠিক আছে।
অবিশ্বাসের জায়গাটা প্রচণ্ড বাড়বে, বিশ্বাসের জায়গাটা কিন্তু কমবে। অ্যান্ড দেন যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার কিন্তু সত্যি সত্যি একটা কর্ম নিয়ে টোলমাটাল চলবে কতদিন অবধি, 17/4/2025 অবধি, ঠিক আছে? 17/4/2025 অবধি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি। তো আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব, যেটা আমি অলরেডি বললাম, মৌরি এবং লবণ দিয়ে স্নান করতে যদি পারেন, ঠিক আছে? কর্মের জায়গাটা তো আপনার বৃহস্পতি দেখছে, তো সেই ক্ষেত্রে বৃহস্পতিবার করে শিবজিকে হলুদ, কাঁচা হলুদের রস চড়ান, বা যে কোনো বাচ্চাদেরকে মিনিমাম 3 থেকে 4টে বাচ্চাকে আপনি হলুদ রঙের কিছু খাবার একটুখানি ডিস্ট্রিবিউট করুন, ঠিক আছে? এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, মিনিমাম আপনাকে আমি আগেই বললাম 17/4/2025 অবধি যে যোগটা চলছে, তারপর থেকে একটু বেটারমেন্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইফ ইট পসিবল যদি পারেন কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করে নেবেন, যদি মনে করেন। আমি একটা কথা বলি, বর্তমানে যেটা করছেন সেটার উপরে না ধ্যান দিন। আমি সবসময় বলি, আমরা প্রত্যেক সময় না একটা কল্পনা নিয়ে থাকি, একটা কল্পনা জগৎ নিয়ে, যে কেন বলুন তো? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ডাইরেক্ট কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে করছি, যে কল্পনা নিয়ে আমরা কেন থাকি? আমরা কেন বাস্তবটা নিয়ে করি না? আরে ভবিষ্যৎ কে দেখেছে? ভবিষ্যৎ কে দেখেছে? আজকের ডেটে যদি আপনি ঠিক কাজটা না করেন, আজকের ডেটে যদি আপনার কাজটাতে প্রবলেম হয়, সো অবভিয়াসলি যত বড় স্টোনই আপনি পরে থাকুন, আপনি নামি দামি ব্র্যান্ডেড জায়গা থেকে স্টোন কিনুন, প্রয়োজন আপনি জায়গার থেকে গিয়ে নিয়ে আসুন না। শিলংয়ের জানি আমরা, শিলংয়ের কি না, শ্রীলঙ্কার গোমেত্রা ভালো, বা শিলংয়ের গোমেত্রা ভালো, তাহলে শিলংয়ের চলে যান, গিয়ে গোমেত্রা নিয়ে আসুন। তবু বলছি, বিশ্বাস করুন, যদি আপনার কর্মটা ঠিক না থাকে না, তাহলে আপনি চেয়েও কিছু করতে পারবেন না, আপনি চেয়েও পরবর্তীটা ভাবতে পারবেন না। একটা কথা আমি সবসময় বলি, আমি পূর্বজন্মে কি করেছি সেটা যদি আমার আজকের ভাগ্য হয়, তাহলে আমি আজকে যেটা করছি সেটা আমাকে কালকে কেন ভালো লাগবে না? আজকে আমি সবসময় একটা উবের বা একটা বিভিন্ন যে ট্যাক্সি সেক্টর বা বাইক সেক্টর বা যেগুলো আছে, আমি সেগুলো নিয়ে চলছি। তো যখন আমি এগুলোকে নিয়ে চলছি, সেই মোমেন্টে দাঁড়িয়ে সেটা আমার ভাগ্য। আবার আমি একটা গাড়ি কিনে নিলাম, নিয়ে আমি গাড়িটাতে চড়ছি, সেটা আমারই ভাগ্য। নিশ্চয়ই আমি গাড়ি রেখে আবার উবের ট্যাক্সি এগুলোর মধ্যে ঢুকবো না। ঢুকবো কি? ঢুকবো না। তাহলে আমরা কেন এই একটা ভ্রান্ত ধারণায় পড়ে থাকছি? কেন অ্যাস্ট্রোলজি মানে আমরা একটা জিনিস ধরে রাখছি যে হ্যাঁ আমরা যাবো অ্যাস্ট্রোলজারের কাছে, সমস্যা শুনবো না, সমস্যার সমাধান শুনবো। এই সমাধান করতে করতে একবার খোঁজ নিয়েছেন কত অ্যাস্ট্রোলজারের গাড়ি বাড়ি হয়ে গেছে, আর আপনি ছাতার মাথা ভিখারি রয়ে গেছেন? খোঁজ নিয়েছেন? হ্যাঁ, জোর গলায় বলতে পারি, মোহিনীর বাড়ি গিয়ে ঘুরে দেখে আসতে পারেন, মোহিনী BMW চড়ে না। মোহিনী BMW চড়ে না, মোহিনীর BMW চড়ার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? মোহিনীর 10,000 টাকা শাড়ি পরার প্রয়োজন পড়ে না, কারণ মোহিনীর চাহিদাটা সীমিত। মোহিনীর চাহিদাটা সীমিত। তবুও বলছি, আমি কিছু না চেয়ে আমার প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে আমার সম্পর্কগুলো ঠিক এমন যে আমার ক্লায়েন্টরা কিন্তু দেখা যাচ্ছে দুর্গাপুজো, সরস্বতী পুজো যা কিছু হচ্ছে, তাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব আমার বাড়ি পার্সেল চলে আসে। আনফর্চুনেটলি এটাই তো সম্পর্ক, এটাই তো আমরা চাই। আর কি চাই বলুন তো? সাপোর্ট দরকার। তো তার জন্য বলছি কি, আজকের ডেটে যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, আপনি আজকে প্রবলেমে আছেন, আপনি জানেন যে আগামী 4টে মাস আমার প্রবলেম যাবে, আগামী 4টে মাস আপনি কিভাবে কি করবেন সেটা নিয়ে কল্পনা না করে একটা খাতা নিন না, একটা খাতা পেন নিন, নিয়ে একটা চক আউট প্ল্যান বানান, একটা খাতা পেন নিয়ে কাজ করা শুরু করুন। আমি সবসময় বলি, খাতা এবং পেন এর দুটোর থেকে বড় বন্ধু কেউ নেই, কেউ নেই। খাতা পেন নিয়ে চক আউট প্ল্যান করা শুরু করুন, দেন আপনি সেভাবে স্টেপ ফেলুন। আগে 4টে মাস তো করুন, তারপর তো আপনি 2027-এ যাবেন, তারপর তো আপনি 2030 যাবেন। 2027-এ আপনার চার্ট বলেছে আপনি কোটিপতি হবেন, কিন্তু 2027-এ ট্রানজিট বলছে যে এই সময় কোনো মানুষ কোটিপতি হতে পারবে না। কোটিপতিদেরও একটা লাখপতি হওয়ার চান্সেস চলে আসছে। তো কি হবে? আপনার চার্ট আপনাকে সবকিছু দেবে? দেবে না তো, দেবে না। আজকে মোহিনীর প্রত্যেকটা জায়গায় প্রেডিকশন মেলে, প্রত্যেকে বলে মোহিনীদি তুমি যা যা বলেছো, যেই কথাগুলো বলেছো, যেমন যেমন করে বলেছো তেমন করে হয়েছে, যে ডেট বলেছো ডেটে হয়েছে। কেন হয়েছে বলুন তো? কারণ মোহিনী শুধুমাত্র আপনাদের চার্টটা দেখে না। যেই মুহূর্তে মোহিনী আপনাদের চার্টটা দেখছে, সেই মুহূর্তে আমার কাছে এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বর্তমানে ইউনিভার্সের যে চার্টটা রয়েছে, ইউনিভার্সের যে হোরারি করুন বা যাই বলুন আপনারা, বর্তমান টাইম, বর্তমান ট্রানজিট আমার মাথায় সবসময় মুখস্থ থাকে।
কেন মুখস্থ থাকে? এই মুখস্থ থাকে এই একটাই কারণে, যাতে আমি আপনাদেরকে বেস্টটা দিতে পারি, আমার বেস্টটা দিতে পারি। আমি সবসময় বলি, আমি যখন এই চেয়ারটাতে বসি না, আমি প্রত্যেকটা মুহূর্তে আগুনের উপর বসে থাকি। কেন? কারণ আমি পরীক্ষা দিই, আপনারা পরীক্ষা নেন, আপনারাই পরীক্ষা নেন। তো আমি বারবার বলছি যে সমাধান খুঁজতে গিয়ে বা মানে ঠিক অপোজিটে যে জ্যোতিষীটা থাকছে না, তাকে একটা বিএমডব্লিউ না কেনার মতো ব্যবস্থা করে দিয়ে একটু নিজে বিএমডব্লিউটা চড়ুন না, বিএমডব্লিউ না হোক একটা হন্ডা এমএসি কিনুন না, সেটুকু তো কিনতে পারবেন, সেইটুকু তো কিনতে পারবেন। প্র্যাকটিক্যাল হন, প্র্যাকটিক্যাল হন, বারবার বলছি। আপনার ছেলে মেয়ে যদি সারা বছর পড়াশোনা না করে, তাহলে আমি একটা নীল সরস্বতী কবচ দিয়ে তাকে ধুম করে আমি তাকে একদম মানে বিশাল আমি তাকে স্টার মার্ক পাইয়ে দেবো না। কি করে পাইয়ে দেবো আমি? আর মোহিনী এই বিজনেসগুলো করে না, আমি বারংবার বলছি প্রত্যেককে, মোহিনী এই বিজনেসগুলো করে না। সো প্লিজ হাত জোর করে বলছি, যারা মনে করবেন মোহিনীর কাছে আসছেন, ইনস্ট্যান্ট রেজাল্ট চাইছেন, দয়া করে আসবেন না। 41 দিন আমাকে মিনিমাম টাইম দিতেই হবে। এবং আমি কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজার যে সবসময় বলে থাকি যে ক্লায়েন্টের নেগেটিভও শুনবো, ক্লায়েন্টের পজিটিভও শুনবো। আমার ক্লায়েন্টের প্রত্যেককে যতজন ক্লায়েন্টের কাউন্সিলিং করেছে, প্রত্যেকে জানে খুব ভালো করে যে দিদির কাছে যাওয়া মানে দিদি বলেই দেবে 41 দিনের মধ্যে খারাপ হলেও আমাকে জানাবে, ভালো হলেও আমাকে জানাবে। কেন? কারণ যদি খারাপ হয়, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমি আবার দেখবো। তার জন্য কিন্তু কাউন্সিলিং এর চার্জ লাগবে না, তার জন্য কিন্তু কাউন্সিলিং এর চার্জ লাগছে না। খুঁজে দেখান দেখি মশাই এরকম একজনকে। আপনাদেরকে রাস্তা বলে দিয়েছি, আপনাদেরকে প্রত্যেকবার বলছি যে একটা কথা বলুন না, রাস্তাঘাটে চলতে গেলে 1000 টাকা এমনি খরচা হয়। একটা বার আসতে কি প্রবলেম? একটা বার দেখুন, আচ্ছা আসতে পারছেন না, টাকা নেই, মেনে নিলাম। প্রত্যেক মাসের 3rd সোমবার মোহিনী সম্পূর্ণভাবে মা গিরিজার আদেশে ফ্রি করে দিয়েছে গির্জা মন্দিরে, গির্জা মন্দিরে দাঁড়িয়ে ফ্রি করে দিয়েছে। সেই ফ্রির জন্য এবার অনেকে বলবেন দিদি ফোনে কথা বলবো, ফোনে আমি বলবো না, সামনাসামনি আসতে হবে, মায়ের মন্দির অবধি ঢুকতে হবে। কারণ যদি আপনি সৎ থাকেন তাহলে আপনি মন্দির অবধি ঢুকতে পারেন, যদি অসৎ হন না, মা আপনাকে আটকে দেবে। যাই হোক, দেখে নেবো সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন? আমি বলছি পশ্চিম বর্ধমান থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ছেলের জন্য ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 1 জুলাই। আচ্ছা, 1 জুলাই 1987। টাইম কটায়? টাইম হলো রাত 12:35। আচ্ছা, ডেট রেকটিফাইড করা তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় হয়েছিল? হয়েছিল ডিসেম্বর বলে একটা জায়গা আছে, ডিসেম্বর। ডিসরগড়? ডিসেম্বর, হ্যাঁ, মানে পশ্চিম বর্ধমান। ডিসরগড়, আচ্ছা, পশ্চিম বর্ধমান, মানে কুলটির কাছে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে কুম্ভ লগ্ন আর হলো কর্কট রাশি। এখানে কুম্ভ লগ্ন দেখাচ্ছে। হ্যাঁ, আর রাশি কর্কট রাশি। না না, 1987। 1987 1 জুলাই তো? হ্যাঁ হ্যাঁ। আমাকে তো এটাই দেখাচ্ছে। আপনার ডেট রেকটিফাইড করা আছে? হ্যাঁ, আপনাদের ডেট রেকটিফাইড করা আছে? না রিপিট করা আছে। তাহলে রেকটিফাইড করা থাকলে তো আমাকে তো এটাই দেখাচ্ছে চার্ট। ওটা তো আপনার রাত 12:35 তো? হ্যাঁ, রাত 12:35, 1/7/1987। হ্যাঁ হ্যাঁ, 1987, 87। আই এম সরি কি আমাকে ফোনটা কাটতে হচ্ছে, কারণ অনেক সময় কি হয় আমি বলে দিচ্ছি, এই ক্ষেত্রে কি হয়, রাত 12টা আর 12টার পরের ডেট টাইম একটু প্লিজ দেখে নেবেন, ঠিক আছে? কারণ আমার কাছে যদি না মেলে, ক্লায়েন্টের কাছে যদি না মেলে, আমি শুধু সেটাকে নিয়ে টাইম ওয়েস্ট করব না। আপনারা অনেকে বসে রয়েছেন, আমি জানি যে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি টিপু সরকার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 23 জুলাই। 23 জুলাই। আপনি কাইন্ডলি ফোনটা দেখুন, টিভিটা মিউট করুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কত? একটু তাড়াতাড়ি বলুন প্লিজ, আমার কাছে জাস্ট আর 3 মিনিট টাইম আছে। হ্যাঁ, 30 জুলাই। 30 জুলাই না 23 জুলাই? 30 জুলাই। 30 জুলাই 1966। 1:45 AM। 1:45। 30 জুলাই 1966, 1:45। কোথায় হয়েছিলেন? কলকাতা।
হুম। আচ্ছা, আপনার হচ্ছে বৃষ লগ্ন আর ধনু রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আপনার হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে, বৃষ লগ্ন দ্বিতীয় দেখা যাচ্ছে মঙ্গল বৃহস্পতি শুক্র। স্পাইসি খাবার খেতে ভালোবাসতেন, কিন্তু বর্তমানে একটু খাবার নিয়ে অনীহা হচ্ছে, খেতে প্রবলেম হচ্ছে কি? হ্যাঁ, খেতে পেরে অম্বল গ্যাস হচ্ছে। খেতে প্রবলেম হচ্ছে, বেশ। কি প্রশ্ন আছে আপনার? তুমি জায়গা সংক্রান্ত। সত্যি জীবনটা আমার মানে একদম ছোটবেলা বাবা মা মারা গেছে, একটু একটু প্লিজ ফোনের কাছে আসুন। বলুন। একটু একটু ফোনের কাছে এসে কথা বলুন, আমার কাছে ক্লিয়ার হলো না। হ্যাঁ বলছি, জীবনে কোনো রকম আমি শান্তি পেলাম না। আপনি আমার কাছে কি প্রশ্ন করেছেন? আই এম রিয়েলি ভেরি সরি, ওনার কথা শোনা যাচ্ছে না। আশা করি আপনারাও বুঝতে পারছেন ওনার কথাটা শোনা যাচ্ছে না। আমি একটা কথা বলছি, 1966 আমার থেকে অনেক বড়, অনেকই বড়, ঠিক আছে? তো কথাটা হচ্ছে যে জীবনে শান্তি পেলাম না, শান্তিটা কে পেয়েছে বলুন তো? আপনাদেরকে প্রশ্ন করছি, কারণ আমরা তো সাকসেসের পিছনে ছুটে যাচ্ছি, আমরা তো শুধুই সাকসেসের পিছনে ছুটে যাচ্ছি। ওই যে আগেই বললাম যে আমরা সাকসেস করতে গিয়ে কি হচ্ছে, আমরা নিজেরা কিন্তু সাকসেসের পিছনে ছুটতে ছুটতে আজকের দিনটাকে যে উপভোগ করবো সেটা পারছি না। চলুন দেখা যাক কে আছেন আমার সঙ্গে। আমি সুভাষ মাইতি। আচ্ছা পূর্ব মেদিনীপুর বালিসাই থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার ছেলে কিংসুক মাইতি। সরি, আমার ছেলে কিংসুক মাইতি, তার ডেট অফ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ডেট অফ বার্থ বলুন। জানুয়ারি 1998। 19 জানুয়ারি 1998, তাই তো? 21 জানুয়ারি 1998। হ্যাঁ। আচ্ছা, টাইম কটায় হয়েছিল? দুপুর 12টা 19। দুপুর 12টা 19, 12টা 19। কোথায় হয়েছিল? এই বালিসাইতে, মানে পূর্ব মেদিনীপুরে। জায়গাটা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ফোনটা কাইন্ডলি মিউট করে, সরি টিভিটা কাইন্ডলি মিউট করে ফোনটার দিকে একটুখানি দেখবেন। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মেষ লগ্ন তুলা রাশি, ঠিক আছে? মেষ লগ্ন তুলা রাশি, দ্বাদশে শনি। আচ্ছা, দ্বাদশে শনি, একাদশে মঙ্গল বৃহস্পতি কেতু। ওকে, শনি ভঙ্গ কালসর্পযোগ রয়েছে। কর্ম রিলেটেড প্রবলেম চলছে বর্তমানে, খুব কনফিউজড হচ্ছে কর্ম নিয়ে, বা কলিগদের কোনো প্রবলেম হচ্ছে? কলিগদের প্রবলেম হচ্ছে? আমাকে একটু প্লিজ রিপ্লাই করবেন। কর্ম নিয়ে একজনের কাছে গেছিলাম, ওরা কালসর্প দোষ আছে বলছিল। হ্যাঁ, কালসর্প দোষ আছে, এই চারটা কালসর্প আছে, শনি ভঙ্গ কালসর্প যোগ রয়েছে বলেছে। তারপরে কি দিয়েছিল, কালসর্প দোষ কেটেছে বলছে। আচ্ছা আচ্ছা, এখন সে একটা ইয়েতে পড়ছে আর কি। আচ্ছা, সে অ্যানিমেশন নিয়ে পড়ছে, সেইটাতে কোম্পানির চাকরি হবে না সরকারি চাকরি আছে, এইটা একটু জানো। সরকারি চাকরি আছে না কোম্পানির চাকরি হবে, মানে আপনি বলতে চাইছেন প্রাইভেট না গভর্নমেন্ট? ওকে, সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। শনির দশা চলছে আপাতত, বলছি আপনার ছেলের বর্তমানে মেন্টাল স্থিতিটা 2024-এর মোটামুটি জুলাই মাস থেকে দেখা যাচ্ছে মেন্টাল স্থিতি জায়গাটা কিন্তু খুব প্রবলেম হচ্ছে, খুব ফ্ল্যাকচুয়েট করছে মাইন্ড, ঠিক আছে? মাইন্ড কিন্তু ভীষণ রকম ফ্ল্যাকচুয়েট করছে। ওকে বলুন একটু মানে মন থেকে পড়াশোনাটা করতে, কেন কি না যেহেতু শনি তো বর্তমানে চলছে হচ্ছে শনি বুধ, এরপর আসবে হচ্ছে শনি কেতু, হয়তো পড়াশোনার প্রেশার হচ্ছে বা কিছু এক্সট্রা টেনশনের জন্য কিন্তু পড়াশোনাটা হ্যাম্পার হচ্ছে, যার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিছুটা সমস্যা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ 13/5/2025 থেকে 16/7/2025 এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু একটু প্রবলেম দেখা যাবে। কীরকম প্রবলেম? মেন্টাল স্থিতি রিলেটেড প্রবলেম, কি আমি পড়বো না, আমি এটা পড়ার সাথে সাথে একটা চাকরি করি, একটা কিছু করি, কিন্তু এটা করতে গেলে কিন্তু ও যেটা করতে চাইছে, বেসিক্যালি বলছি দুটো নৌকায় পা দিতে গেলে দুটো নৌকাই ডোবাবে।
ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু অবশ্যই যেটা প্রয়োজন, যতই কালসর্পযোগ কেটে থাকুক, কালসর্প কাজ আমরা করে দিতে পারি, কিন্তু কালসর্প কেটেছে কি কাটেনি সেটা আপনারা বলতে পারবেন, আমরা ভালো বলতে পারবো না। কেন? কালসর্পের 3টে দিক থাকে। ফার্স্ট দিক হচ্ছে 15 দিন একরকম মাইন্ড, 15 দিন আরেক রকম মাইন্ড, এই জায়গাটাকে অবশ্যই ঠিক করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কালসর্পের আরেকটা যেটা পার্ট থাকবে সেটা হচ্ছে যে কালসর্পর ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা কি ভাবছি ঠিক তার উল্টো হবে। কতক্ষণের মধ্যে 30 মিনিটও টাইম দেবে না, 15 মিনিটের মধ্যে কালসর্প যাদের আছে, যারা কালসর্প বলছো কাটিয়েছো, কালসর্প কিভাবে বুঝবে যে কালসর্প কেটে গেছে? কারণ 4 থেকে কিন্তু কোনোদিনও যাবে না, ঠিক আছে? এই যে 4টা আছে, 4টার থেকে কোনোদিনও যাবে না যে আপনার ছেলের কালসর্প কেটেছে না কাটেনি। আপনাকে বুঝতে হবে আপনার ছেলে যেটা ভাববে ঠিক তার উল্টো যদি হয়, দ্যাট মিনস কালসর্পের এখনো প্রভাব রয়ে গেছে। যদি সেটা না হয়, দ্যাট মিনস ইটস অল ওভার, ঠিক আছে? এবং আরেকটা কথা বলবো, যেটা পড়ছে সেটা হবে। আমি আপনাকে বললাম যে বর্তমানে ওর ফ্ল্যাকচুয়েট করছে মাইন্ড, প্রপার কাউন্সিলিং এর দরকার, ঠিক আছে? সামনের যে সময়টি আসছে 13/5/2025 থেকে, এই সময় থেকে কিন্তু ওর মাইন্ড আরো বেশি করে ফ্ল্যাকচুয়েট করা শুরু করবে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যেন এই সময়টা ঠিকঠাকভাবে পেরিয়ে যায়। অবশ্যই বলবো আমি প্রতিদিন খাবার ফুড হ্যাবিটে একটু এলাচ যোগ করতে, এলাচ খেতে হবে। এবং মা মনসার পুজো অবশ্যই, কিরকম পুজো? প্রত্যেক পূর্ণিমায় অন্তত যে কোনো মা মনসা মন্দিরে গিয়ে একটু দুধকলা দিয়ে আসতেই হবে, ঠিক আছে? কালসর্প যাদের আছে, যারা কাটিয়ে দিয়েছেন, যারা যজ্ঞ করেছেন, যা কিছু করেছেন, সব কিছুর পরে অ্যাকচুয়ালি কালসর্প না কেউ আমরা কাটাতে পারি না, করা হয় যেটা সেটা হচ্ছে খণ্ডন ক্রিয়া। হ্যাঁ বলুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সন্তানের জন্য মায়ের থেকে ভালো কেউ চাইতে পারে না। কেমন? এটা একটুখানি করতে বলুন, যদি পারেন ছেলেটিকে একটু ভালো কনসাল্টিং করান, কারণ এটা কিন্তু ছেলেটির জন্য দরকার, ঠিক আছে? যতটুকুনি দরকার ততটুকুই কিন্তু মোহিনী বলবে। হ্যাঁ এবার মনে হতে পারে যে দিদি তোমার সঙ্গে তো এত কথা শুনছি, এত কথা এ করছি, তোমার সঙ্গে দেখাটা কোথায় করব? দেখা অবশ্যই আমার সাথে হবে বারাসাত চেম্বারে, দেখা হবে আমার সাথে হলদিয়া চেম্বারে, দেখা হবে আমার সাথে প্রত্যেকবারের মতো মার্চের শেষে উজ্জয়নে, দেখা হবে মার্চের 2nd উইকে পুরুলিয়াতে। এবং অবশ্যই ফোন তো খোলাই রয়েছে, হেল্পলাইন নাম্বার তো অলওয়েজ তোমাদের জন্য থাকে। রাত 2টো 3টে 4টে কোনো প্রবলেম নেই ভাই, মোহিনী অন দ্য ডিউটি, অফ দ্য ডিউটি, ফর দ্য ডিউটি, তোমাদের জন্য শুধুমাত্র। এবং একটা কথাই বলি, আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু মাই মাদার, টু মাই ফ্যামিলি, টু মাই হাজব্যান্ড অলসো যে ব্যক্তিগুলোর কথা না বললে নয়। কেন? কারণ এই যে আমি রাত দিন, দেখো আজকে সরস্বতী পুজো, আমি কিন্তু এখানে বসে কাজ করছি, তোমাদের জন্য কাজ করছি। কেন? যাতে আমি চাই তোমরা যেন ঠিক পথটা দেখতে পারো, তোমরা যেন কোনো কারোর কাছে গিয়ে ভ্রান্ত ধারণা না হয়, তোমরা যেন বা আপনারা যেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কোটি কোটি টাকা খরচা করছেন। আর ভাবুন না, 10টা মানুষ যদি 1 লাখ টাকা করে কাজ করে তাহলেই তো 10 লাখ হয়ে গেল, কমপ্লিট 10 লাখ। তাহলে তাকে তো আপনারা ভাই দিনে বড় লোক করছেন। একটা কথা রিকোয়েস্ট করি আপনাদেরকে, জানি না কারোর বাড়ির মেয়ে, কারোর দিদি, কারোর বোন, এইভাবেই রিকোয়েস্ট করছি কথাটা, একবার এসে দেখুন না, একটা বার চেষ্টা করুন না, একটু মোহিনীর কাছে যাই, একটু দেখি মোহিনী কি বলতে চাইছে আমাদের লাইফটা নিয়ে। অনেক প্রশ্ন থাকে আমি জানি, 5 মিনিটও সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে 9038407111। একদম যদি মনে না থাকে তাহলে একটা সুযোগ একটা বলে দিই, 9038 হচ্ছে গাড়ির নাম্বার, 407 হচ্ছে গাড়ি, আর 111 হচ্ছে গাড়ির ভিজিট। সো 9038407111, এইটাকে অবশ্যই মাথায় রাখুন, কল করুন, আসুন, সামনাসামনি কথা বলুন। যারা দূরের বন্ধুরা রয়েছে, যারা বিদেশে রয়েছে, তাদের জন্য বলছি অবশ্যই তোমাদের জন্য অন ফোনিং কাউন্সিলিং চলছে। এমনটা নয় কিন্তু যে মোহিনী অন স্ক্রিন অফ স্ক্রিন আলাদা, অন স্ক্রিনও যেটা, অফ স্ক্রিনও সেটাই। যেটা আমি যেমনটা আমি ওভার স্ক্রিন আমি তোমাদেরকে বলছি, ফেসবুকেও সেমনটা বলি, আমার সামনাসামনিও বলি, এবং ওভার ফোন কনসাল্টিংও সেম। তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট করবো, আমার কাছে আসতে হলে কিন্তু মিনিমাম 1 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে। কেন? আমার কাউন্সিলিংয়ের টাইমও 1 ঘন্টা, আর তারপর যদি আমার মনে হয় যে না এই ক্লায়েন্টটাকে আমাকে আরও বোঝাতে হবে, আমি বোঝাবো। আমি কথা দিচ্ছি বিষণ্ণ মুখ নিয়ে তোমরা ঢুকবে কিন্তু গুড স্মাইল দিতে দিতে বাড়ি যাবে, এইটুকুনি কথা আমি দিতে পারি। আমি অলিক কল্পনার দেশে যাব না যে আমার কাছে আসলে আমি আপনাদেরকে একদম কোটিপতি করে দেবো, আমি পারবো না, সত্যি পারবো না। কিন্তু আমি যেটা পারবো সেটা হচ্ছে একটা ভালো গাইডলাইন্স দিতে পারবো, সেটা হচ্ছে একটা ভালো জীবনের কিভাবে চলবেন, কিভাবে আপনার জীবনের গতিবিধিটাকে চেঞ্জ করে আপনি ভালো থাকতে পারেন, কোনো দামি দামি স্টোন ছাড়া আপনি কিভাবে ভালো থাকতে পারেন, কোনো দামি দামি হিউজ কাজ না করে কিভাবে ভালো থাকতে পারেন, সেটা আমি শেখাতে পারি। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে। আপনাদের জন্য অবশ্যই আছি এবং মোবাইল নাম্বার তো আছে। নমস্কার।